গরম গরম ভাতের সাথে শীতের মিক্সড ভেজিটেবল কতই না সুন্দর বলেন। আজকে আমি শীতের প্রথম ভেজিটেবল রান্না করেছি, যেটা হচ্ছে বেগুন, ফুলকপি, গাজর এগুলো দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সবজিগুলো সব সেদ্ধর জন্য দিয়ে দিয়েছি। আমি অল্প করে পানি দিয়েছি, কারণ যেহেতু ফুলকপি আর বেগুন একদমই গলে যাবে, তার জন্য হচ্ছে অল্প করে পানি দিয়ে নিতে হবে। আমি সেটাই করেছি। এদিকে রাইস কুকারে ভাত দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। একটু পরে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। আপনারা চাইলে এই রাইস কুকারের এই ভাতের উপরই বিভিন্ন ধরনের সব কিছু সেদ্ধও করতে পারেন। সেটার জন্য রাইস কুকারের একটা প্রসেস দেওয়া আছে। এখানে আমি মাছগুলো দেখতে পাচ্ছি, এই মাছটা অনেক বড় ছিল, তার জন্য হচ্ছে যেহেতু বাজারে অনেক দাম, তো অত বড় বড় মাছ খাওয়ার আমার সাহস হয়নি, তার জন্য আমি অর্ধেক করে নিয়েছি। এখন এখানে আমি মাছটা ভাজার জন্য ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার কুঁড়ে ঘরের ছোট্ট জানালা, যেটা দিয়ে খুব সুন্দর হালকা হালকা বাতাস আসতেছিল এবং অনেক বেশি ভালো লাগছিল। আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে নিব, কারণ আমি সব জিনিস একটু অল্প করেই খরচ করে, বলতে পারেন যে আমি একটু হিসাবই। তো এখানে হচ্ছে আমি মাছটা ফ্রাই করে নিলাম। এখন হচ্ছে যে সবজিটা আমি সেদ্ধ করেছি, সেটা হচ্ছে আমি এই পেঁয়াজের মধ্যে করে বাগার দিয়ে নিব। এটাকে বাগার বলা যায়, বা হচ্ছে আরও বিভিন্ন ধরনের ওয়ার্ড আছে, সেগুলো এক এক দেশের হচ্ছে এক একটা ভাষা যাকে বলে। এখন খুব সুন্দর করে এটি এই তেলের মধ্যে করে ভেজে নিতে হবে। যে পরিমাণে সবজির আসলে দাম হয়েছে, এই ফুলকপি এবং পাতাকপিগুলো হচ্ছে যদি আপনি গ্রাম থেকে কিনতে যান, তাহলে প্রত্যেকটাই হচ্ছে পিস প্রতি 8 থেকে 10 টাকা নেবে। কিন্তু আপনি বাজার থেকে কিনতে গেলে এটা হচ্ছে 30 থেকে 40 টাকা পর্যন্ত কেজি হয়ে যায়। এখন আমি হচ্ছে মাছটা টমেটো দিয়ে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। আমরা আসলে বাসায় শুকনো মরিচ খাই না, আমরা সব কাঁচা মরিচই খাই। আমি একটু ধনেপাতা দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছের মধ্যে আজকে হচ্ছে এটাই আমাদের দুপুরের মেনু, সবজি আর হচ্ছে মাছ ভুনা। এটা দিয়ে হচ্ছে আজকে দুপুরে খাওয়া হবে। আমি অনেক দিন পরে হচ্ছে ভিডিও আপলোড করেছি, লং ভিডিও। তো অনেক দিনই আমি লং ভিডিও আপলোড করি না, তার জন্য হচ্ছে এখন থেকে কন্টিনিউ আমি লং ভিডিও আপলোড করব। এভাবে রান্না করে খেলে কিন্তু মাছের স্বাদ কিন্তু অনেকটা ভালো থাকে। অনেকে হচ্ছে শুকনো মরিচ দিয়ে একদম খুব স্পাইসি করে নেয়, এটা কিন্তু ওই খাবারটা কিন্তু স্বাস্থ্যসম্মত কখনোই হয় না। আসলে আমরা খাই কিসের জন্য? বেঁচে থাকার জন্য, এবং বেঁচে থাকার জন্য অবশ্যই আমাদেরকে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খেতে হবে, যেগুলো খেলে আমাদের স্বাস্থ্যের উন্নতি হবে, কোনো প্রকার অবনতি হবে না। কিন্তু আমরা এখন যে পরিমাণে যে খাবারগুলো খাই, এটা আসলে অস্বাস্থ্যকর খাবার। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।